আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় ফেসবুক বন্ধুগণ, আমরা এখন আছি যে জায়গাটা, এটা হচ্ছে ভিতরবন্দ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড। আমার সঙ্গে জায়গা দেখতে পাচ্ছেন একজন বয়োবৃদ্ধ মানুষ। ইনি আমার মায়ের মতো হতে পারে, আমরা দাদি সম্বোধন করব, কারণ যেহেতু ওনার বয়স অনেক বেশি, বয়স ৭০ ছই। ওর নাম হচ্ছে মোসাম্মদ গোলাপী বেগম। মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীর গুলিতে ওনার স্বামী বা ওনার হাজবেন্ড, আমরা যেটা বলি, ওনার বর মারা গিয়েছেন। তখন থেকেই উনি একা জীবনযাপন করতেছেন, অর্থাৎ উনি আর বিয়ে শাদী করেননি। ওনার বিয়ের ১ বছর পরে এই দুর্ঘটনা ঘটেছে, ওনার স্বামী মারা গেছে, অর্থাৎ উনি নিঃসন্তান, ওনার কোনো সন্তানাদি হয়নি। আর উনি একটা কতটুকু ত্যাগী মহিলা হতে পারে, স্বামী মরে যাওয়ার পর আর উনি বিয়ে করেন, আমরা এটা দৃষ্টান্ত মনে করতে পারি। তো আমরা আজকে এসছি আমাদের একটা ছোট বোন মিষ্টির ডাক, যে ভাইয়া আমার ওখানে একটা বৃদ্ধ মহিলা আছে, তার ঘরের অবস্থা খুব খারাপ, আপনি দেখেন তো ঘরটা করে দেওয়া যায় কিনা। আসলে আপনারা জানেন আমাদের অনেক কাজ করে থাকি, অনেক সময় আমাদের স্বাদ আছে সাধ্য নেই, আমরা কাজ করার চেষ্টা করি আপনাদের অনেক সময় সহযোগিতা, অনুপ্রেরণা এবং পরামর্শে। আজকে এই ঘরটা এসে দেখে, বন্ধু এদিকে আসো তো, আমি আপনাদেরকে ঘরটার দৃশ্যটা আবার দেখাবো। এই যুগে এসেও একটা মানুষ এরকম ঘরে বসবাস করে, যেখানে শিয়াল কুকুর এসে এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরোইতে পারবে, একেবারে পুরোটাই খোলা। আচ্ছা বন্ধু, আমার সঙ্গে আসো, আমি একটু পরে তথ্য দিচ্ছি। এই যে হচ্ছে ঘরের অবস্থা দেখুন, এই একটা ঘরের মধ্যে একটা মানবতর জীবনযাপন করতেছে একটা মানুষ। পুরো বেড়াটা দেখো বন্ধু, হ্যাঁ দেখাও। আর হচ্ছে উপরে ফুটো, চালের ফুটো দেখেন, এই এই চালের ফুটোর মধ্যে একটা মানুষ কিভাবে থাকতে পারে। তো আমি দেখাও পুরোটা, আর একটু ভালো করে দেখাও বন্ধু, একেবারে পুরো ঘরটা। এই যে, হ্যাঁ এটা হচ্ছে একটা, এই দেখেন ওনার হচ্ছে রান্নার জায়গা এটা। উনি হচ্ছে এই ঘরটার মধ্যে একটা সাইডে রান্না বান্না করে, এখানে এই বয়সে এসেও খড়ি রাখছেন বা কিছু কাঠ টাট আছে, আর এখানে এই জায়গাটায় উনি থাকেন। অর্থাৎ আপনারা চিন্তা করতে পারবেন না এরকম পরিবেশেও এই আধুনিক যুগে এসে একটা মানুষ এত কষ্ট করে থাকতে পারে। আসলে আমরা যারা মানবিক কাজগুলো করি, আমরা আসলে হতবিহ্বল হয়ে যাই, মানসিকভাবে খুব যন্ত্রণা বোধ করি, কষ্ট পাই, যে আসলে সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে তাহলে পাচ্ছে কারা। আর অর্থাৎ সরকারি যে ঘরগুলো দেয়া হয়, বরাদ্দ থাকে, এই ঘরগুলো পাচ্ছে কারা। যদি গোলাপী বেগমের মতো আমাদের দাদি বা মায়েরা যদি ঘর সরকারি সুযোগ সুবিধা না পায়, তাহলে হচ্ছে আমার কাছে সমাজ এবং যারা রাষ্ট্রের নীতি নির্ধারক রয়েছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন থেকে গেল, যে আসলে সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কারা। এই যে গোলাপী বেগম, তার স্বামী নেই, তিনি নিঃসন্তান, অথচ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমি আমাদের নাগেশ্বরী উপজেলার সম্মানিত ইউনো মহোদয় সহ যারা সমাজসেবা অফিসার সহ যারা আমার ভিডিওটা দেখবেন, আমি আপনাদের কাছে উদাহরণ আহ্বান জানাবো। ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই বৃদ্ধ তাদের ঘরটা আমি 1 মাসের মধ্যেই করে দেবো, আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের সহযোগিতায়। পাশাপাশি যারা রাষ্ট্রের কাজে নিয়োজিত, তারা একটু দেখবেন যে এই বৃদ্ধ দাদিটাকে কোনো সুযোগ সুবিধার আওতায় আনা যায় কিনা। আপনার কি কোনো বয়স্ক ভাতা বা বিধবা কার্ড আছে? না, আপনি এখন পর্যন্ত বয়স্ক ভাতা বা বিধবা কার্ড পাননি? আচ্ছা, তাহলে আপনি কি চেয়ারম্যানের বা মেম্বারের সঙ্গে যোগাযোগ করছেন যে আপনার তো বিধবা ভাতাও পান? বয়স এখন নাই, নাই। না বয়স আছে, কিন্তু সেটা কাজে লাগায় নাই। এটা হচ্ছে কি, যেমন মনে ছিল তো অতি, মানে আইডি কার্ড যে করা, সেই আইডি কার্ডে বর্তমানে মান নাই। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই বৃদ্ধ দাদির ভোটার আইডি কার্ড নেই। কিন্তু ভোটার আইডি কার্ড নেই মানে উনি কি বাংলাদেশি নাগরিক নয়? নাগরিক যে সুযোগ সুবিধাগুলো আছে, মৌলিক যে অধিকারগুলো আছে, সেগুলো থেকে উনি সরাসরি বঞ্চিত। আচ্ছা, আমরা এখানে একজন এই মানে দাদির একজন প্রায় আত্মীয়র মতো, আপনি একটু বলবেন যে আসলে এই যে ওনার যে কষ্টের জীবনযাপন, এখানকার যারা অর্থশালী বিত্তশালী রয়েছে, তারা কি সাহায্যের হাত বাড়িয়ে দেয় কখনো কোনোভাবে? মানে কিছু করে যেটা দেয়, মনে করে তো কড়াইয়ে পাড়াইয়ে তো নাই, মানে যেটা দেয় সেটা মনে খাইতে মাছ খাওয়া যায়। আর এই বেচারির কোনো সম্পদও নাই, মানে ঘরটা উঠেই থাকবে না, ঘরটা উঠার কোনো জায়গা নেই। তারপরে আমার এত কেউ জায়গা শর্ট, তাও আমি একটু স্থান দিছি মানে থাকার জন্য। আচ্ছা, আপনার নাম কি? শাহিদুল ইসলাম। আচ্ছা, এই যে ভিডিওতে আপনারা আমার পাশে, দাদির পাশে যাকে দেখছেন, ওনার নাম সাইদুল ইসলাম। উনি ওনার বাড়ির পাশেই যে বাঁশ বাগান রয়েছে, সেই বাঁশ বাগানে এই দাদির জন্য ছোট্ট একটু জায়গার ব্যবস্থা করেছে। আমি মনে করি এটা বিশাল বড় একটা কাজ করেছেন উনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর বিনিময়ে ওনাকে হচ্ছে একটা উত্তম যাজা দান করেন। আমরা সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসবো, সমাজে যারা পিছিয়ে পড়া রয়েছে। দাদি,
আমি আপনাকে শুধু একটা ঘর করে দিব নাকি আর কোনো চাহিদা আছে আমার আপনার? রোগ আছে, এজমা আছে, যে টিয়া পয়সা দেয় তাকে ওই চিকিৎসাতে শেষ হয় না। আচ্ছা, ইনশাল্লাহ যেহেতু আপনারা জানেন আমি একটা ক্লিনিক করেছি, আমার একটা ক্লিনিক রয়েছে, ইনশাল্লাহ আমি কথা দিয়ে গেলাম আপনাকে আমি খুব শীঘ্রই আপনার সুবিধা মতো নাগেশ্বরী আসবেন শুক্রবার, আগামী শুক্রবার নাগেশ্বরী আসবেন, আমি ডাক্তার দেখে যতটুকু পারি আপনাকে আমি ইনশাল্লাহ প্রাথমিক চিকিৎসা নিয়ে দেবো, ঠিক আছে? শুক্রবার তারপরে শুক্রবার আমি আপনাকে ফ্রিতে একদম একটা ভালো মানের ডাক্তার দেখায় যতটুকু সম্ভব টেস্ট মেস্ট যা আছে আমি ইনশাল্লাহ ফ্রি করে দেবো। আপনি শুক্রবার নাগেশ্বরী আসবেন, আমার নাম্বার দিয়ে যাচ্ছি। আর আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ করব এরকম যারা সমাজের পিছিয়ে পড়া মানুষজন রয়েছে তাদের পাশে একটু দাঁড়াবেন ইনশাল্লাহ। দাদি, আপনাকে আজকে কয় তারিখ? 22 তারিখ। আগামী মাসের 10 সর্বোচ্চ 15 তারিখের মধ্যে এখানে ঘর তৈরি হবে। এখন আমরা ভিডিওটা শেষ করব। আমি একটু অপ্রাসঙ্গিক কথা বলি।